নমস্কার, জয় হিন্দ। আমি আজকে প্রথম একটা টপিক শুরু করব, সেটার নাম হচ্ছে সূচক। সূচক কী জিনিস? অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখব সূচক নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের মধ্যে আসবে। তো সূচক কী জিনিস? সূচক একটা বীজগণিতের একটা পার্ট। আচ্ছা, তো সূচক জিনিসটা কী সেটাকে আমাদের বুঝতে হবে। সূচক হচ্ছে আমরা কোনো অঙ্ক করার সময়, কোনো প্রবলেম করার সময় বিভিন্ন ক্ষেত্রে দেখব যে অঙ্কটার মাথার দিকে এরকম একটা ধরি এক্স আছে, কোনো একটা রাশি, তার মাথায় একটা এরকম পাওয়ার হিসেবে 10 লেখা। কোনো একটা রাশি আছে ওয়াই, তার মাথায় একটা পাওয়ার হিসেবে এ লেখা। এই যে মাথায় যেটা দেওয়া রয়েছে উপর কোণায়, এটাকেই বলা হয় সূচক, বা ইংরেজিতে বলি আমরা পাওয়ার। পাওয়ার মানে কি? ক্ষমতা। অর্থাৎ এই এক্সটার কত ক্ষমতা, এই এক্সের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এর মধ্যে লুকিয়ে আছে। এই ওয়াইয়ের যে ক্ষমতা, সেটা এই এর মধ্যে লুকিয়ে আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে, যখন বেশিরভাগ ক্ষেত্রে যে থাকে না, যেগুলো নর্মাল কেস থাকে না, তো সেটাকে আমরা ধরতে পারি এক আছে, কিছু নেই মানে এক আছে ধরতেই পারি। এবার এই জিনিসটাকে আমরা বিশ্লেষণ করলে কি দাঁড়ায়, ব্যাপারটা কি? দেখো, ব্যাপারটা এভাবে বলা যায় যে এক্সের পাওয়ার 10 মানে, এক্সের পাওয়ার 10 মানে এক্স 10খানা এক্স গুণ আছে। যদি আমরা এরকম অনেক ক্ষেত্রে আমরা যেটা আর কি জানি, 2x মানে কি? দুটো এক্সের যোগফল, এক্স প্লাস এক্স। তাহলে যোগের ক্ষেত্রে আমরা কি করতাম? দুইটা আগে লিখে করতাম 2x। ধরি 5y মানে কি? 5টা এক্সের যোগফল, y প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই, অর্থাৎ 5টা ওয়াই এর যোগফল করতাম কি? 5y। ঠিক এরকমভাবে যখন গুণের ক্ষেত্রে হবে, যদি আমার এরকম হয় 5টা ওয়াই এর গুণফল বোঝাচ্ছে, তখন আমার ওয়াই এর মাথায় হবে টু দি পাওয়ার 5। যদি আমার এখানে বলেছে এক্সের মাথায় কত আছে? সূচক, যেটাকে বলি বাংলায় সূচক বা ইংরেজিতে বলা হয় পাওয়ার। সেই পাওয়ার এক্সের মাথায় কত আছে? 10। অতএব এক্স হচ্ছে 10খানা এক্সের গুণফল, অর্থাৎ এক্স গুণ 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 এক্স, 1 2 3 4 5 6 7 8 9 এক্স ধরি। তা 10টা এক্সের গুণফলকে যখন আমরা সংক্ষেপে লিখব, তখন হবে এক্সের মাথায় পাওয়ার 10। এরকম মাথায় পাওয়ার দেওয়ার দরকারটা কি? এক্স স্কোয়ার মাথায় পাওয়ার দরকারটা কি? তাই তো, দরকারটা কি? কেন আমরা দিই দরকার? কি দরকারে আমরা ব্যবহার করব সূচক? দেখো, যদি এক্সের মাথায় পাওয়ার কিছু নেই মানে কত আছে? 1 আছে, অর্থাৎ একটা এক্সের গুণফল। এখন একটা এক্সের গুণফল কি হয়? এক্সই হয়। তাই জন্য তার মাথায় পাওয়ার, এক্সের মাথায় পাওয়ার কিছু নেই মানে কি? 1 আছে ধরে নিই, বা একটাই এক্স আছে। যদি বলা হয় দুটো এক্সের গুণফল, অতএব এক্সের মাথায় পাওয়ার কত থাকবে? 2 থাকবে, অতএব এক্স গুণ এক্স, দুটো এক্সের মাথায় পাওয়ার গুণফল। কোনো অঙ্ক করার সময় আমরা এরকমভাবে লিখতেই পারি। এবার যদি হয় যে 3টে এক্সের গুণফল, 4টে এক্সের গুণফল, 5টা এক্সের গুণফল, 10টা এক্সের গুণফল, তখন 10টা এক্স এরকমভাবে লিখতে আমাদের বেশি সময় লাগবে, বেশি জায়গা লাগবে, বেশি পরিশ্রম হবে, পেনের কালি বেশি নষ্ট হবে, নাকি যদি আমি এর জায়গায় একবারে লিখে দিই এক্স টু দি পাওয়ার 10, এখানে কি কম ইউজ হবে, অর্থাৎ কম পেনের কালি খরচ হচ্ছে আমার। আমি পেনের কালিটা বাঁচাচ্ছি মানে কি? আর্থিক দিক থেকে আমি অনেকটা সঞ্চয় করছি, অনেক টাকা আমার বেঁচে যাচ্ছে, আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। যাই হোক, তা এক্সের মাথায় পাওয়ার 2 আছে মানে এটার কি বোঝাচ্ছে? এক্স গুণ এক্স, দুটো এক্সের গুণফল। যেভাবে যৌগের ক্ষেত্রে কি থাকতো? 2x মানে এক্স প্লাস এক্স, অর্থাৎ দুটো এক্সের যোগফল থাকতো, সেরকম এক্সের মাথায় পাওয়ার 2 মানে দুটো এক্সের গুণফল। এইটুকু অবধি সবাই বুঝেছো? আচ্ছা, সূচকের আর একটা জিনিস আমি বলে রাখি এখন, যেটা পরে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে ঘাত। সূচককে আর একটা ভাষায় বলা হয় ঘাত। যখন আমরা দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণের অঙ্কগুলো যখন করা হবে, ঘাত, দেখতে পাচ্ছ না, এই যে ঘাত। সূচককে আরেকটা ভাবে বাংলাভাবে বলা হয় কি? সূচকের আর একটা বাংলা, একদম গোদা বাংলা কথা যাকে বলে, সেটা হচ্ছে গিয়ে ঘাত, বা পাওয়ার, যেটা ইংরেজিতে বললাম মানে ক্ষমতা। আচ্ছা, এবার অঙ্ক করার ক্ষেত্রে, অঙ্ক করতে গেলে কি জানি, আমাদের সূত্র আছে অনেক। অঙ্ক মানেই সূত্র, আর বীজগণিত মানে তো আরও বেশি করে সূত্র। তো এবার সূত্র হয় মুখস্থ রাখবো, নাকি আমরা অঙ্ক পুরো মুখস্থ করবো? কখনোই না। কারণ কোন অঙ্ক কখন কীভাবে দিয়ে দেয়, আমরা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অঙ্ক আসে, অতএব অঙ্ক আমরা কোনোদিনই মুখস্থ করতে পারবো না। তাহলে কি আমাদের সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করলে কি হয়? অঙ্ক অনেক আরও সংক্ষেপ সহজভাবে হয়ে যায়। এবার এই সূচকের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো দেখি আমরা। সূচকের
সূত্রাবলী। সূচকের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো এখন আমরা জানবো। আচ্ছা, কি কি সূত্র? প্রথম সূত্র, একদম 1 নম্বর পয়েন্টের যেটা প্রথম সূত্র, সেটা আমরা কি জানি? যদি কোনো একটা সংখ্যা আছে বা কোনো একটা রাশি আছে যেটার মান হচ্ছে a, তার উপরে তার পাওয়ার বা ঘাত বা সূচক যাই বলা হয় সেটা আছে কত? m, এর সাথে গুণফল আছে একটা আবারই a, তার মাথায় পাওয়ার সূচক ঘাত যাই বলি সেটা আছে কত? n, m যে কোনো সংখ্যা হতে পারে, n যে কোনো সংখ্যা হতে পারে। এরকম যদি হয় তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার, অর্থাৎ এর পাওয়ার বা এর ঘাত বা এর সূচক কি? এই যে দুটো সূচক আছে এই দুটোর যোগফল, অর্থাৎ m প্লাস n। কেন হচ্ছে এটা জানি। এখানে আছে কত? এর মাথায় পাওয়ার কত আছে? m, অর্থাৎ m খানা এর গুণফল। বা আমি ধরি এর মাথায় কত আছে পাওয়ার, এটাকে সহজভাবে বলি m মানে আমি এখানে ধরে নিই m সমান সমান 2, n সমান সমান 3। তাহলে এর মাথায় পাওয়ার কত আছে? m, অর্থাৎ এর মাথায় কত আছে? অ্যাকচুয়ালি প্রথমে আছে 2 গুণ দিয়ে এর মাথায় n মানে কত? 3। অতএব দুটো এর গুণফল, এর মাথায় 2 আছে মানে কি? একটু আগে বললাম এই যে এখানে যে পাওয়ার মানে হচ্ছে যে যত পাওয়ার আছে সেই কটা সংখ্যার গুণফল, অর্থাৎ কোনো কিছুর মাথায় পাওয়ার যত থাকবে সেই সংখ্যার অতগুলো গুণফল। যোগের ক্ষেত্রে যেরকম বললাম যে 2x মানে এতগুলো যোগফল, সেরকমভাবে এবার কি আছে? পাওয়ার আছে, প্রথমে আছে এর মাথায় পাওয়ার আছে কত? স্কোয়ার, অর্থাৎ এর মাথায় পাওয়ার আছে 2। এবার যদি থাকে তাহলে কি? দুটো এর গুণফল, অর্থাৎ a গুণ a গুণ এর মাথায় পাওয়ার কত আছে? 3, অর্থাৎ 3টে এর গুণফল a গুণ a গুণ a। 3টে এর গুণফল, মোট কটা এ হলো? 1 2 3 4 5। অতএব কি লিখতে পারি আমরা? a টু দি পাওয়ার 5, অর্থাৎ 5টা এর গুণফল। এটার মানেই কি দাঁড়াচ্ছে? এই 3 আর 2 যোগ করলেই তো আমার 5 চলে আসছিল। অতএব a টু দি পাওয়ার 3 প্লাস 2 সমান সমান a টু দি পাওয়ার 5। তাহলে আমার এই সূত্রটা কি এক্সিস্ট করছে? অর্থাৎ যদি a একটা সংখ্যা, তার মাথার যদি পাওয়ার m a b c d যা খুশি থাকতে পারে, এর মাথায় পাওয়ার এও থাকতেই পারে, কেন থাকবে না? 2 এর মাথায় পাওয়ার কি 2 থাকে না? থাকতেই পারে। তো a এর মাথায় পাওয়ার একটা a b c d যা খুশি থাকবে। আবার যদি সেই a একই সংখ্যা হয়, তার মাথায় যদি পাওয়ার অন্য কিছু যা কিছু থাকতে পারে, তাহলে সেই দুটোর যখন গুণফল হবে তখন পাওয়ার দুটোর যোগ হয়। অর্থাৎ a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n এর ক্ষেত্রে সবসময় হবে a টু দি পাওয়ার m প্লাস n। এটা একটা সূত্র, 1 নম্বর সূত্র হলো। এবার দ্বিতীয় সূত্রের দিকে যাই। দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র ঠিক এর উল্টোটা বলছে। উল্টোটা কি বলছে? যদি a একটা সংখ্যা, তার মাথায় পাওয়ার হয় m, এবং আর একটা সংখ্যা যেটার মান কি a, তার মাথায় পাওয়ার হয় n, এবং এই দুটো আগেরবার কি ছিল? গুণ ছিল। এবার যদি বলছে যদি ভাগের আকারে থাকে, অর্থাৎ a টু দি পাওয়ার m বাই দিয়ে যদি a টু দি পাওয়ার n হয়, ভাগের আকারে থাকে, তখন কি করব? গুণের আকারে কি করেছিলাম? যোগ করেছিলাম। ভাগের আকারে কি হবে? উল্টোটাই হবে, বিয়োগ হবে। সিম্পল, a টু দি পাওয়ার m মাইনাস n, এটাই হবে। এখন কেন হচ্ছে এটা সেটাও আমি ঠিক ওইভাবে দেখিয়ে দিই। a টু দি পাওয়ার m মানে কি? ধরি আমি 2, তাহলে a মানে কি? a গুণ a টু দি পাওয়ার m মানে দুটো এর গুণফল, ভাগ a টু দি পাওয়ার n মানে কি? n মানে কি ধরেছিলাম? 3 ধরেছিলাম আমি আগের পারেই ধরেছি, একটু আগেই। m সমান সমান 2 আর n সমান সমান 3। তাহলে a টু দি পাওয়ার a গুণ a মানে 2 ভাগ কি a টু দি পাওয়ার n, অর্থাৎ a গুণ a, 3টে এর গুণফল। ভাগ বলছে মানে কি? এর নিচে চলে যাচ্ছে, অথবা আমি কি করতে পারি? a গুণ a বাই a গুণ a গুণ a। হ্যালো, কেটে যাচ্ছে, একটা এ পড়ে থাকছে। কি এ পড়ে থাকছে এবার? 1 বাই a পড়ে থাকছে। এটা সমান সমান লিখতে পারি, আচ্ছা এটা একটু পরে বোঝাচ্ছি, তোমরা এখন বুঝবে না। আমি এখানে ধরে নিচ্ছি যে এর মাথায় পাওয়ার আছে, এই অঙ্কটা সেম আমি বোঝাচ্ছি। ধরে নিই আমি এখানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। ধরে নিই আমি m এর মাথায় পাওয়ার বেশি আছে, ওপরটা ধরি বড়। m এর মাথায় পাওয়ার আমি ধরে নিই 3 আছে, আর n এর মাথায় পাওয়ার আমি ধরে নিই 2 আছে। তাহলে কি হবে? a টু দি পাওয়ার m মানে কি? m মানে কত? 3, অর্থাৎ 3টে এর গুণফল a গুণ a গুণ a। a টু দি পাওয়ার n মানে কি? দুটো n এর গুণফল, অর্থাৎ a গুণ a। এখন
এই যে এ টু দি পাওয়ার এন যদি ধরি তাহলে 3 2 বার এই দুটো কেটে গেল, কি পড়ে থাকছে? একটা এ পড়ে থাকছে, অর্থাৎ একটা এ। ঠিক সেরকমভাবেই কী করলাম আমি, অ্যাকচুয়ালি কী করলাম, এই এম যে কটা ছিল তার সাথে কি এটা বিয়োগ করলাম না? 3 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 1 হয় না? তাই একটা এ পড়ে আছে না? এবার আমি প্রথমেই বলে দিয়েছি এর মাথায় কিছু নেই মানে কত আছে? পাওয়ার 1 আছে। অর্থাৎ এ টু দি পাওয়ার এম বা ভাগ দিয়ে যদি এ টু দি পাওয়ার এন থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা আসছে দ্বিতীয় সূত্র, সূচকের এটা দ্বিতীয় সূত্র। কি বলছে? যে যদি একটা কোনো সংখ্যা তার পাওয়ার যদি এম থাকে, তার সাথে যদি একটা ভাগ আছে সেই একই সংখ্যা কিন্তু পাওয়ার আছে এন বা অন্য কিছু, তাহলে এই দুটোর মানে যে ইয়েটা ফর্মটা আসবে, মানে কি সহজ সরল ফর্মটা যেটা আসবে সেটা হবে ওই সংখ্যাটার পাওয়ারে দুটো মানে ঘাত দুটোর বা দুটো সূচক দুটোর বিয়োগফল হলো। এবার আমি 3 নম্বর সূত্রের দিকে যাই। 3 নম্বর সূত্রে কি বলছে? যদি একটা সংখ্যা থাকে এ এবং এর ঠিক একটা মানে এর ঠিক বলতে আর কি এর মাথায় আছে পাওয়ার, এটা 3 নম্বর দাগ দিয়ে দিই, এটা 2 নম্বর দাগ দিয়ে দিই। আচ্ছা, এ একটা সংখ্যা আছে ধরি এ, এর মাথায় পাওয়ার আছে কত? এম। হলো, এর হোল টু দি পাওয়ার দিয়ে আবার এই টোটালটার এ টু দি পাওয়ার এম একটা পাওয়ার, তার টোটালটার একটা পাওয়ার আছে হচ্ছে গিয়ে এন। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে সহজ সরল রূপ যেটা, সেটা হবে এ টু দি পাওয়ার এম আর এই এন এই দুটোর গুণফল হবে। যদি আমার এখানটাতে ওই 1 নম্বর সূত্রের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে তখন দুটো পাশাপাশি গুণ ছিল তখন সূচক দুটো যোগ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কি বলছে এইটার তো আছে, এবার এই টোটালটার আবার এন আছে টু দি পাওয়ার, মানে এরকম একটা তো এম এ টু দি পাওয়ার এম আছেই, টোটাল আবার একটা পাওয়ার বলছে এন, সাংঘাতিক ব্যাপার। তখন কি হবে? তখন আমরা কি করব, এই এম আর এন এই দুটোর গুণফল হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার হয়ে যাবে এম গুণ এন। এইটাই যখন হবে সূত্রের ক্ষেত্রে, যদি এরকমই হয়, তার প্রমাণ আমি দেখাচ্ছি প্রত্যেকটার। এইটার একটা প্রমাণ আছে, এইটার প্রমাণটা কিভাবে? সিমিলারলি ধরে নিই আমি এম মানে 2, এন মানে 3, তাহলে এ টু দি পাওয়ার এম মানে কত? 2, অর্থাৎ দুটো এম এর গুণফল এ গুণ এ। এর আবার কি হোল টু দি পাওয়ার কি বলছে? 3 কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে এইটার? এইটা কি 3 বার গুণ আছে, এই টোটালটা একটাই সংখ্যা, এইটার মাথায় কিউব আছে মানে 3 আছে, এর সূচক কত আছে? 3 আছে। 3 থাকলে তাকে কিউব বলা হয়, 2 থাকলে তাকে স্কোয়ার বলা হয়। এটা আমরা পরে জানবো, পরে বলছি 2 থাকলে কেন স্কোয়ার বলে, 3 থাকলে কেন কিউব বলে। যাই হোক, তাহলে এর মাথায় পাওয়ার আছে 3, এই দুটো মানে একটাই সংখ্যা। তাহলে কি করবো? এ গুণ এ একবার গুণ দিয়ে আবার এ গুণ এ একবার দুবার আবার গুণ দিয়ে এ গুণ এ 3 বার, তাই দাঁড়ালো। এবার কি হচ্ছে? কটা হচ্ছে তাহলে? 1 2 3 4 5 6টা। 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। অতএব প্রমাণ হলো যে এ টু দি পাওয়ার যদি কোনো কিছুর, কোনো রাশির বা কোনো সংখ্যার যদি মাথায় তার পাওয়ার ঘাত সূচক যাই বলো যা খুশি, তার পাওয়ার যদি এম থাকে এবং সে টোটালটার আবার যদি পাওয়ার হয় এন, তাহলে মূল সংখ্যাটা দাঁড়াবে এ টু দি পাওয়ার এম গুণ এন। তাহলে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন হয়ে গেল। এটা কত? 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি বলছে? কোনো একটা সংখ্যা আছে এ, এর সাথে একটা সংখ্যা গুণ আছে বি, গুণ আছে, হ্যাঁ, এ আর বি গুণ আছে, এই টোটালটার যে কিছু একটা পাওয়ার আছে, টোটালটার পাওয়ার কি আছে? ধরি টোটালটার পাওয়ার আছে এম, তাহলে এটা দাঁড়াবে এ টু দি পাওয়ার এম গুণ বি টু দি পাওয়ার এম। এই পাওয়ারটা দুটোর ক্ষেত্রে ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হবে? কিভাবে ভাগ হবে আমরা দেখি। এ টু দি পাওয়ার এ গুণ বি যদি এম এম হয়, তাহলে কি বলছে যে এ গুণ বি টোটালটার পাওয়ার যদি এম হয়, তাহলে কি বলছে নাকি এই এম এর এ টু দি পাওয়ার হবে এম আর বি টু দি পাওয়ার হবে এম। কি করে হবে দেখি এবার। এই এ গুণ বি আছে কত? এম। ধরি এম মানে ধরি আমি 3, অতএব এ গুণ বি 3 বার আছে, 3 মানে এ গুণ বি একবার গুণ দিয়ে আবার এ গুণ বি দুবার আবার গুণ দিয়ে এ গুণ বি 3 বার আছে, 1 2 3।
এখান থেকে আমি কি করতে পারি, কমন নিতে পারি, এ এ কমন নিয়ে নিলাম, তাহলে এ গুণ এ গুণ দিয়ে আবার বি গুণ বি কমন নিয়ে নিলাম, তিনটে বি তিনটে এ। এখন তিনটে এ মানে কি, এ টু দি পাওয়ার কিউব গুণ দিয়ে তিনটে বি মানে কি বি টু দি পাওয়ার কিউব, বা বি এর মাথায় কি পাওয়ার 3। তাহলে কি হলো, কোনো কিছুর যদি টোটাল একটা যদি পাওয়ার থাকে, কোনো কিছু দুটো সংখ্যা গুণ আছে, তার টোটাল যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা যখন ভাগ হবে তখন দুটোর ক্ষেত্রে একইভাবে পাওয়ারটা ভাগ হয়ে যাবে, মানে একই সংখ্যা থাকবে, দুটো আলাদা আলাদাভাবে হয়ে যাবে। অতএব এ গুণ বি যদি কোনো পাওয়ারের তার এ গুণ বি কোনো এক সংখ্যা, তার যদি পাওয়ার হয় এম, তাহলে তার রেজাল্টটা হবে এ টু দি পাওয়ার এম গুণ বি টু দি পাওয়ার এম। দাগটা চলে গেল, আমার হাত অত সোজা না যে সোজা দাগ টানবো সবসময়, পারি না, আমি চেষ্টা করি, অনেক চেষ্টা করি, সোজা দাগ টানতে সোজা হয় না, বেকাতারা হয়ে যায়, কি আর করা যাবে। 4 নম্বর সূত্র দেখলাম, এবার আমরা কি দেখব, 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি বলছে, ওই একই সূত্র, একটু ভাগ দিয়ে, এর একটাকে গুণ দিয়ে দেখলাম, এবার হবে সূত্রটা ভাগ দিয়ে। কি বলছে 5 নম্বর সূত্র, ধরি একটা সংখ্যা আছে এ, এর সাথে বি আছে কি ভাগের আকারে আছে বি, তার যদি পাওয়ার হয় এম, তাহলে বলছে এর মাথায় হবে এম, বি এর মাথায় হবে এম, অর্থাৎ এর পাওয়ারও হবে এম, বি এর পাওয়ারও হবে এম, কিন্তু এটা এরকম ভাগের আকারেই থাকবে। কেন দেখি, ওই ধরে নিই একইভাবে এম সমান সমান ধরি একটা সংখ্যা, অনেকবার 2 3 ধরছি, তাহলে 4 ধরি, এম এর মান ধরি 4, অতএব এ বাই বি তার পাওয়ার আছে কত 4। এটাকে যদি এবার আমি করি, এরকম হবে এ বাই বি গুণ এ বাই বি গুণ এ বাই বি গুণ এ বাই বি, লিখতেই পারি। এখন দেখো এরকম যদি থাকে তাহলে নিচেরগুলো আমি একসাথে আলাদা করে লিখতে পারি, বি গুণ বি গুণ বি গুণ বি, চারটে বি, ওপরেও এ চারটে, আমি এ গুণ এ গুণ এ গুণ এ, চারটে এ গুণ করে লিখতে পারি। অতএব চারটে যখন আমি গুণ করব তখন আমার কি হবে, তার পাওয়ার আমি এরকম লিখতে পারি না একত্রে, ওই একটু আগে দেখালাম না কোথায় যেন বেশ, আমি কেন 10টা দেবো, এই যেখানে 10টা কেন কেন দেবো, কেন আমি 10টা এক্স গুণ করে না লিখে কেন মাথায় 10 দেবো, পেনের কালি বাঁচানোর জন্যে। ঠিক এরকম আমি 4বার কেন এ গুণ করবো, পেনের কালি বাঁচানোর জন্য আমি একবারই এ গুণ করবো, তাহলে একবার এ লিখে ছোট্ট করে মাথায় 4 লিখে দেবো, আমার অনেকটা পেনের কালি বেঁচে গেল। বলছি তো সস্তার কোচিং মানে কি, সব কিছু সস্তায় করতে হবে। আবার বি, বি এর মাথায় বি কত আছে, 4টে আছে বি, তখন বি এরও পাওয়ার কি হয়ে যাবে, বি টু দি পাওয়ার 4। অতএব হলো, এই যে সূত্র আসলো, এ টু দি পাওয়ার এ বাই বি টু দি পাওয়ার এম হলে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, তাহলে আমি লিখতেই পারি এ বাই বি তাহলে টু দি পাওয়ার এম হলে তার সূত্র দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। কত নম্বর সূত্র এটা, 5 নম্বর সূত্র। এরপরে সূত্র কি বলছে, আর একটা সূত্র এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা জিনিস, খুব একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে বি এর মান কখনো শূন্য হলে হবে না, অর্থাৎ অলওয়েজ এখানে লিখে দিতে হবে যে এই যে কোথায় গেল, এই যে এখানটাতে বি নট ইজ ইকুয়াল টু 0। কেন আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাই তো, ক্যালকুলেটারে যদি আমরা কখনো ফেলি, ওপরে কোনো একটা সংখ্যা দিয়ে নিচে যদি ভাগ দিয়ে শূন্য দিই, তার মানটা কী হবে, অসংখ্যাত আসবে, তার কোনো মান আসবে না, ইনফিনিটি মান আসবে, ক্যালকুলেটারে ম্যাথ এটারও দেখাবে বা বিভিন্ন কিছু দেখাতে পারে। অতএব কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাই জন্য বি এর মান কোনো কিছু ভাগ হয়ে এখানে বি এর মান কখনো শূন্য হতে পারে না, আর যা কিছু হতে পারে, এর মান শূন্য হতে পারে, এর মান শূন্য হতেই পারে, এর মান শূন্য কেন হতে পারে না, শূন্য টু দি পাওয়ার এর মানে শূন্যই হয়, এর মান শূন্য হতে পারে। আচ্ছা গেল 5 নম্বর সূত্র। এবার আচ্ছা এবার 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্রটা কি বলছে, যে যদি একটা সংখ্যা ধরি এ আছে বা বি সি ডি যা খুশি থাক, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই পেন আছে, একটা সংখ্যা ধরি যা কিছু থাক, তার মাথার যদি পাওয়ার শূন্য থাকে, এতক্ষণ তো আমরা এক্স ওয়াই নিয়ে কল্পনা করলাম, বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে মানে আর কি জানলাম বুঝলাম, কিন্তু যদি এখন বলছে যে মাথায় যদি পাওয়ারটা শূন্য থাকে, যদি শূন্য থাকে তখন কি হবে, এটার মান বলছে যে যদি কোনো কিছুর পাওয়ার শূন্য থাকে, কোনো কিছু সূচক শূন্য থাকে, তাহলে তার মান সবসময় 1 আসবে। কেন 1 আসবে সেটা এখন আমরা প্রমাণ করব, কিন্তু বলছে যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মানটা 1 আসবে। আচ্ছা আমরা এর আগে একটা সূত্র, কত নম্বর সূত্র সেটা, কত নম্বর সূত্র দেখেছিলাম, এই যে 2 নম্বর সূত্র, তো হ্যাঁ 2 নম্বর সূত্রই দেখেছিলাম আমরা, যে কোনো কিছুর পাওয়ার যদি এরকম ভাগ থাকে তাহলে বিয়োগ হয়ে যায়, 2 নম্বর সূত্র দেখেছিলাম। তাহলে আমি ধরে নিই এ মাথায় একটা পাওয়ার আছে
ধরে নিই আমি কোনো কিছু এর মাথায় ধরি আমি একটা ধরি একটা সংখ্যা এ, এর মাথায় ধরি পাওয়ার আছে এম, এর সাথে ভাগ আছে একই সংখ্যা সেটারও মান এ, যার মাথায় পাওয়ার আছে এম। এখন দুটো সংখ্যা যদি একসাথে আমরা ভাগ করি এর মানটা কি আসবে? আমরা ওই সূত্র দিয়ে কি জেনেছি, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে তার পাওয়ার হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাই তো? এখানে এন এর মান কি আছে? এম আছে, তাহলে বলতে এ টু দি পাওয়ার এম মাইনাস এম, তাই তো? এম থেকে এম গেলে কি হয়? 10টা কলা আছে, 10টা কলা চলে গেলে কতগুলো কলা থাকবে? একটাও কলা থাকবে না। তাহলে এম থেকে এম গেলে কি হবে? 0 হবে। অতএব এ টু দি পাওয়ার 0 সমান সমান এইখানে যদি আমি এ টু দি পাওয়ার এম একই সংখ্যা, এ টু দি পাওয়ার এম একই সংখ্যা, উপর নিচে একই সংখ্যা থাকলে কি হয়ে যায়? কেটে যায়, কেটে মান কত হয়? 1 হয়। তাহলে 1 হয়। অতএব এ টু দি পাওয়ার 0 এর মান কত হবে? 1 হবে। কখনো যে কোনো সংখ্যা, শুধু এ বলে না, পৃথিবীর যে কোনো সংখ্যা তার যদি পাওয়ারের মান হয় 0 তাহলে তার মান হবে 1। অর্থাৎ আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 0 সমান সমান 1। এটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা সূত্র। কত নম্বর সূত্র? না 6 নম্বর সূত্র। এবার 7 নম্বর সূত্র কি বলছে? 7 নম্বর সূত্র বলছে যে কোনো একটা সংখ্যা ধরি, কোনো একটা সংখ্যা যেটার মান হচ্ছে গিয়ে এ, তার মাথায় একটা পাওয়ার আছে -1। এতক্ষণ আমরা প্লাস দিয়ে বহুত নাড়াচাড়া করলাম, বহুত কিছু করলাম। এখন ধরি তার মাথায় পাওয়ার আছে -1। তখন কি হবে যদি থাকে পাওয়ার -1? আচ্ছা, আমি একটা অঙ্ক তখন করাতে গিয়ে বলছিলাম যে অঙ্কটা এখন বুঝবে না, পরে বুঝবে। মনে আছে একটা অঙ্ক, এই যে যখন এখানে করাচ্ছিলাম আমি, এই যে এমটার মান আমি ধরছিলাম 2 আর এন এর মান ধরছিলাম 3। কী হলো? এই যে এম এর মান ধরছিলাম 2 আর এন এর মান ধরছিলাম 3। এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে এসে কাটাকাটি করে নিচে একটা সংখ্যা পড়ে গেছিলো, তাই 1/a হয়ে গেছিলো। আমি বললাম যে এটা না হলে এটা বোঝো, বলেছিলাম না? তো এইটাই আমি আবার দেখছি। ধরি, আচ্ছা যাই হোক, এটার মান কি বলছে আগে সেটা জেনে নিই। এ বলছে যদি কোনো কিছু পাওয়ার মাথায় -1 দিয়ে থাকে তাহলে এটার মান হবে 1/a, অর্থাৎ নিচে বাই হয়ে এটা চলে যাবে। কেন হবে? এবার ধরি আমি এর একটা সংখ্যা এ, তার মাথায় পাওয়ার আছে এম, আর একটা সংখ্যা এ, তার মাথায় পাওয়ার আছে এন। এখন ধরি আমি এম এর মান কম আছে, এম এর মান আছে 2, এন এর মান আছে 3, তাহলে এ 2 এ টু দি পাওয়ার এন 3, এ 2 মানে কত? এ গুণ এ, দুটো এ, নিচে 3 মানে কত? এ গুণ এ গুণ এ, 3টে এ হলো। কেটে যাবে দুটো দুটো করে, 1/a থাকবে। আবার এই এ টু দি পাওয়ার 2 বাই এ টু দি পাওয়ার 3, এটার মানে আমি কি জানি? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান সমান কি জানি? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। একটাকে প্রমাণ করলাম। তাহলে এটা সমান সমান এ টু দি পাওয়ার 2 অর্থাৎ এ টু দি পাওয়ার 2 মাইনাস এ টু দি পাওয়ার 3 অর্থাৎ 3। তাহলে এ টু দি পাওয়ার 2 মাইনাস 3 তাই হবে। সমান সমান কি দেখলাম? এটা সমান সমান মান কি আসছে? 1/a। আচ্ছা, 2 থেকে 3 গেলে কত হয়? 2 থেকে 3 গেলে কি জানি? 2 থেকে 3 গেলে হয় এ টু দি পাওয়ার -1, তাই তো? সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে, বড়টা থেকে ছোট গেলে 1 হয়, আর বড়টার সংখ্যা যা সেটাই বসবে। বড়টার সংখ্যা কি আছে? মাইনাস, আর বড়টার চিহ্ন যা সেটা বসবে। বড়টার চিহ্ন কি আছে? মাইনাস আছে, তাই মাইনাস বসলো। অতএব এ টু দি পাওয়ার -1। এখন এ টু দি পাওয়ার -1 সমান সমান কি আসলো? এই যে এখানে কি আসছিল? 1/a। অতএব কখনো যদি এ বা কোনো একটা সংখ্যা এ বি সি ডি যা কিছু থাকতে পারে তার মাথায় যদি পাওয়ার -1 থাকে তাহলে তার মান সবসময় হয়ে যাবে 1/a। এটা 7 নম্বর সূত্র। 8 নম্বর সূত্রটা এই 7 নম্বর সূত্রেরই একটা অনুরূপ অংশ, একটা সিম্পল অংশ। 8 নম্বর সূত্রটা 7 নম্বর সূত্রেরই একদম সিম্পল অংশ। কি বলছে 8 নম্বর সূত্রটা? কি বলছে 8 নম্বর সূত্র? বলছে যে কোনো একটা সংখ্যা আছে যার মান এ, তার মাথায় যদি পাওয়ার দিয়ে -n থাকে বা -m থাকে বা যা কিছু থাকে তাহলে সেটার মান হবে এ টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার ওই যেটা থাকবে সেইটা। এখানে তো সেম একই জিনিসই দেখলাম না আগের অঙ্কটার ক্ষেত্রেও। এই যে আগের ওই যে অঙ্কটা দেখলাম, আগের অঙ্কটার ক্ষেত্রে তো সেম একই জিনিস দেখলাম না, যে যদি কোনো কিছু অঙ্কর ক্ষেত্রে যদি মাথায় পাওয়ার -1 থাকে তাহলে সেইটা ওই 1/a হয়ে যায়। তো সেরকম একইভাবে যদি -n থাকে তাহলে 1/n হয়ে যাবে। এটার মনে হয় না আমার আর প্রমাণের কোনো প্রয়োজন আছে। অতএব আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার -n সমান সমান এ টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার n। এটা
8 নম্বর সূত্র, a টু দি পাওয়ার মাইনাস n হলে a টু দি পাওয়ার 1/n হয়। অর্থাৎ এই দুটো সূত্র থেকে আমার একটা জিনিস তো কনফার্ম হয়েই গেল যে কোনো কিছুর পাওয়ারের মাথায় যদি প্লাস থাকে তাহলে সেটা ওপরে বসে, মাথায় মাইনাস থাকলে সেটা নিচে বসে, যেটা কিনা আমি 2 নম্বর সূত্র থেকে আগেই জানতে পেরে গেছিলাম। হয়ে গেল এই যে 2 নম্বর সূত্র থেকে যেটা আমি আগেই জানতে পেরে গেছিলাম। কেননা এইখানে দেখো কি হচ্ছিল, এই a টু দি পাওয়ার m মাইনাস n যখন হচ্ছিল, কখন, যখন a টু দি পাওয়ার m এর m মাইনাস n, মানে এন এর মাথায় এন এর চিহ্নটা কি আছে, মাইনাস আছে, তাই জন্য এনটা নিচে বসছিল, আর এম এর পাওয়ারটা কি আছে, মানে এই চিহ্নটা কি আছে, প্লাস আছে, তাই জন্য এমটা ওপরে বসছিল। এটা তো আমরা আগেই জেনে গেছি। সেরকমভাবেই কোনো কিছুর কোনো একটা সংখ্যা তার যেটা পাওয়ার বা সূচক বা ঘাত আছে তার যদি চিহ্নটা ঋণাত্মক থাকে, অর্থাৎ মাইনাস থাকে, অর্থাৎ নেগেটিভ থাকে, তাহলে সেটা সবসময় নিচের দিকে হবে। এই জন্যই বলে নেগেটিভ চিন্তাভাবনার সময় নিচের দিকে ফেলো, বলে না নেগেটিভ চিন্তাভাবনা যা হবে নিচে থাকা, ওগুলো নিয়ে আমরা বেশি ভাববো না, সবসময় পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা, যেন পজিটিভকে ওপরে রাখা হয়, নেগেটিভকে নিচে রাখা হয়। এটা হচ্ছে গিয়ে 8 নম্বর অঙ্ক। এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক, সরি মানে এবার হচ্ছে 9 নম্বর সূত্র। এবার 9 নম্বর সূত্রটা দেখি কি বলছে। 9 নম্বর সূত্র বাবু বলছেন যে কোনো একটা সংখ্যা আছে, সেটা যদি এরকম রুট ওভার এ হয়, রুট এ, তাহলে তার পাওয়ারটা হয়ে যাবে, অর্থাৎ সূচকটা হবে বা ঘাতটা হবে এ টু দি পাওয়ার হাফ। হাফ হয়ে যাবে, হাফ। হাফ কেন হবে, কেন হবে হাফ দেখি। আচ্ছা আমি ধরে নিই যে রুট, ধরি রুট এ সমান সমান বি। এটার মানে কি, এটার মানে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান সমান এ। কেন, কারণ এই রুট ওভার চিহ্নটা সবসময় এই এ স্কোয়ার চিহ্নের অপোজিট। কীভাবে অপোজিট, এই সমান সমান চিহ্নের এপাশ থেকে যদি যোগ থাকতে এপাশে আসলে বিয়োগ হয়ে যায়, গুণ থাকলে এপাশে আসলে ভাগ হয়ে যায়, এপাশে যেটা ওপরে আছে ভগ্নাংশের এপাশে সেটা নিচে হয়ে যায়, এগুলো আমরা জানি না। সেরকমই যখন এই রুট যদি সমান সমান চিহ্নের এপাশে থাকে তাহলে এপাশে আসলে স্কোয়ার হয়ে যাবে, আবার এপাশে যদি স্কোয়ার থাকে তাহলে এপাশে আসলে রুট হয়ে যাবে। অতএব এপাশে এটা রয়েছে রুট, এপাশে আসতে বি স্কোয়ার হয়ে গেছে, আর কিছুই না। এভাবে লিখতে পারি আমরা বি স্কোয়ার সমান সমান এ। এবার আমরা কি করতে পারি, দুটোর দিকে সমান সমানের দুটোর পাশেই আমি একটা কিছু একটা পাওয়ার আনছি, ধরো এটা আছে বি স্কোয়ার, তার পাওয়ার আনলাম হাফ সমান সমান এ, তারও পাওয়ার আনলাম হাফ। এখন বি স্কোয়ার পাওয়ার হাফ, এর পাওয়ারও হাফ, এই দুটো পাওয়ার হাফ, মানে এবার আমি এখানে আবার ক্যালকুলেশন করি। কি জানি আমি সেই প্রথমে একটা সূত্রে দেখেছিলাম না আগে আমরা, যে যদি কোনো একটা কিছু পাওয়ার থাকে সেটার সাথে যদি তার হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার থাকে তখন দুটো পাওয়ারই কি হয়ে যায়, গুণ হয়ে যায়। অতএব 2 গুণ 1 2, এটা হচ্ছে বি এর পাওয়ার সমান সমান এর পাওয়ার কি, এর পাওয়ার হাফ। এখন কি জানি এর পাওয়ার হাফ যদি হয়, এখন আমরা দেখতে পাচ্ছি বি এর স্কোয়ার হাফ, এই বি এর এই 2 আর এর নিচের 2 কেটে গেল, তাহলে বি এর পাওয়ার কত হলো 1, অতএব বি টু দি পাওয়ার 1 সমান সমান এ টু দি পাওয়ার হাফ হলো। বি টু দি পাওয়ার 1, অর্থাৎ এই যে বি টু দি পাওয়ার 1, এটার মানে কি ধরেছিলাম আমরা, এর রুট ধরেছিলাম, তাহলে সমান সমান আমরা লিখতে পারি কি রুট এ। অতএব রুট এ সমান সমান এ টু দি পাওয়ার হাফ। এটা প্রমাণিত হলো, এটা 9 নম্বর সূত্র। বোঝা গেল এটা কি, যদি কোনো কিছুর রুট ওভার এ হয় তাহলে এটা সবসময় সমান সমান চিহ্নের পাশে গেলে টু দি পাওয়ার হাফ হয়ে যাবে ওই একই সংখ্যার ক্ষেত্রে। কেন হয়ে যাবে হাফটা, সেটার আমরা প্রমাণটা এই যেখানে দেখলাম। ধরে নিই একটা বি আছে, তাহলে বি মানে কি বি স্কোয়ার সমান সমান এ, সেটার একটা রুট ওভার ধরে নিয়েছিলাম, এই মানে হাফ ধরে নিয়েছিলাম, টু দি পাওয়ার দুদিক থেকে হাফ রুট টু দি পাওয়ার গুণ করেছিলাম, করাই যায় এরকম। তারপরে গুণ করলে এই দুই কেটে গেছিলো, তখন বি এর পাওয়ার কত হয়েছিল 1, আর এর পাওয়ার হয়েছিল টু দি পাওয়ার হাফ। এবারে বি এর পাওয়ার 1, অর্থাৎ বি মানে কি জানি আমরা এ টু রুট এ, অর্থাৎ সমান সমান রুট এ করেছিলাম, তাহলে কি জানি রুট এ সমান সমান এ টু দি পাওয়ার হাফ। এটা আমরা প্রমাণ করতে পারলাম, অতএব এটা 9 নম্বর সূত্র। এবার আসছে কি 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্র ঠিক ওই একই রকমভাবে আগেটার মতনই, এটা হচ্ছে গিয়ে একটা সিমিলার ফর্ম, 9 নম্বর সূত্রের সিমিলার ফর্ম। 10 নম্বর সূত্র কি বলছে, যদি এন রুট অফ এ হয় তাহলে তার মানটা হয়ে যাবে যে এ টু দি পাওয়ার 1/n। কেন, ঠিক ওই একইভাবে যেটা প্রমাণ করলাম একটু সে একইভাবে এটাও প্রমাণ, মানে আর কি এটাও হয়ে যাবে যে যদি একটা কোনো সংখ্যা তার আচ্ছা এটা পাওয়ার n ধরি,
এন রুট অফ এ সমান সমান বি। এটার মানে কি? এটার মানে বি টু দি পাওয়ার এন সমান সমান এ, বি টু দি পাওয়ার এন সমান সমান এ। আবার আমি তো একইভাবে কী করব, বি টু দি পাওয়ার এন গুণ অন বাই এন সমান সমান এ টু দি পাওয়ার অন বাই এন গুণ করব, এন এন কেটে যাবে, অর্থাৎ বি সমান সমান কি এ টু দি পাওয়ার অন বাই এন সমান সমান কি এন রুট অফ এ, অর্থাৎ এন রুট অফ এ সমান সমান এ টু দি পাওয়ার অন বাই এন। এটা প্রমাণিত হলো। অতএব আমরা ওই 9 নম্বর আর 10 নম্বর সূত্র থেকে একটা জিনিস জানলাম যে যদি ভগ্নাংশে থাকে তাহলে সেটা রুট ওভার হিসেবে হবে, মানে রুট অফ হিসেবে হবে। অর্থাৎ যদি কোনো একটা সংখ্যা ধরি আছে 32, ধরি একটা সংখ্যা 32, এর রুট অফ আছে কত 1/5 আছে, তাহলে এটা কীরকমভাবে হবে? এটা হবে এই 5 রুট অফ 32। এটা কি করে করা হয়? এটা করা হয় এভাবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয় এরপরে, মানে 5 রুট অফ 32টাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এই 32টা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 5 রুট অফ 32 হয়ে যাবে কত 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণি 4 দুগুণি 8 দুগুণি 16 গুণ 2 32, 2 দুগুণি 4 দুগুণি 8 দুগুণি 16 দুগুণি 32, অর্থাৎ 5টা 2-এর গুণফল হিসেবে হচ্ছে কত 32। এখন এই যেহেতু 5 রুট অফ হয়েছে অর্থাৎ 5টা 2 থেকে একটা 2 আসবে, অতএব এটার অ্যান্সার কত হবে 2 হবে এটার অ্যান্সার বা উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখি কিছু, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের পরে বহুত কাজে আসবে। বিভিন্ন ধরনের এ স্কোয়ার ফর্ম, ধরি 1-এর এ স্কোয়ার, কী জানি 1-এর স্কোয়ার 1 একে 1, 2-এর স্কোয়ার 2 দুগুণি 4, 3-এর স্কোয়ার 3 তিরিক্ষে 9, 4-এর স্কোয়ার 4 4 16, 5-এর স্কোয়ার 5 5 25, 6-এর স্কোয়ার 6 ছক 36, 7-এর স্কোয়ার 7 7 49, 8-এর স্কোয়ার 8 8 64, 9-এর স্কোয়ার 9 9 81, 10-এর স্কোয়ার 10 10 কে 100, 11-র স্কোয়ার 11 11 121, 12-র স্কোয়ার 12 12 144, 13-র স্কোয়ার 13 13 169, 14-র স্কোয়ার 14 14 196, 15-র স্কোয়ার 15 15 225, 16-র স্কোয়ার 16 16 256, 17-র স্কোয়ার 17 17 289, 18-র স্কোয়ার 18 18 324, 19-এর স্কোয়ার 19 19 361, আর 20-এর স্কোয়ার 20 20 400, এরকম 20টা। এরপরে আরও ধরো 25, 25-এর স্কোয়ার 25 25 625, এরকম করে কিছু কিছু মনে রাখতে হবে। এগুলো ছক করে লিখে নিয়ে এগুলো পড়তে হবে, নিজের মুখস্থ করে নিতে হবে, তাহলে অনেকটাই সুবিধা হয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সে স্কুলের পরীক্ষা হোক কি চাকরির পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এইগুলো স্কোয়ার ফর্মগুলো মনে রাখলে অনেক সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আমাদের আজকের সূচকের ক্লাসটা এখানেই শেষ হলো। তো আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা এরপরে শিখবো লগারিদম বা লগ কী জিনিস, লগারিদম কী, সেটা আমরা পরের ভিডিওতে শিখবো, খুব শীঘ্রই আসছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও যদি পারো, আর ভিডিওটা যত পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, আস্তে আস্তে আমি আশা করবো আরও অনেক ভিডিও দেওয়ার, তোমাদেরকে আরও অনেকভাবে এডুকেশনাল বিভিন্ন ভিডিও, শর্ট টিপস এগুলো দিয়ে সাহায্য করার। তো আজকে এখানে এই পর্যন্তই। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত।